বেওয়াডানা, হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, উচ্চ জ্বর, লালচে মুখ। সন্ধ্যার দিকে হঠাৎ করেই জ্বর ওঠে। শরীর গরম, মাথা যেন দাউদাউ করে জ্বলছে, মুখ লালচে হয়ে উঠেছে। চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার মতো চকচক করছে। আশেপাশে আলো ও শব্দে আরও বেশি বিরক্তি বাড়ছে। রোগী বারবার বলছে মাথা ফেটে যাবে, শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। স্পর্শে অস্বস্তি, সামান্য নড়াচড়াতেও বিরক্তি বাড়ে। চেহারায় এক ধরনের তেজি লালচে আভা, ঠোঁট শুকনো, চোখ লালচে আর পুতুল বড় হয়ে গেছে। কখনো বুকে হাত চেপে ধরে, কখনো মাথা আঁকড়ে ধরে কাঁদছে। খাওয়ার ইচ্ছা নেই, শুধু ঠান্ডা পানি চাইছে বারবার। খাবারে বিশেষ পছন্দ নেই, বরং ক্ষুধা নেই বললেই চলে। গরমে অসহ্য যন্ত্রণা বেড়ে যায়, জানালা খুলে ঠান্ডা হাওয়া চাইছে সে। কিন্তু সেই ঠান্ডা হাওয়াতেও ভয়, যেন হঠাৎ আবার ব্যথা বা খিঁচুনি শুরু হবে। ঘাম বেশি হয় না, বরং শরীর শুকনো ও উত্তপ্ত। তৃষ্ণা মাঝে মধ্যেই প্রবল হয়ে ওঠে, বিশেষত ঠান্ডা পানির জন্য। মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়, চোখ স্থির হয়ে থাকে। মনে হয় ভ্রম বা বিভ্রম হচ্ছে, ঘরে মানুষ নেই, তবুও সে কাউকে দেখছে। এই রোগীর কনস্টিটিউশন তেজি, দ্রুত প্রতিক্রিয়াশীল। হঠাৎ করে অসুখ শুরু হয়, হঠাৎ তীব্রভাবে বাড়ে। ডিয়ারিসিস মূলত স্নায়বিক ও কনজেস্টিভ, হঠাৎ রক্ত মাথায় উঠেই সমস্ত সমস্যা তৈরি করে। এমন প্রবণতায় বারবার ঠান্ডা লাগলে বা রোদে বেরোলেই মাথা ব্যথা ও জ্বর আসে। এখানে মায়াজনিক প্রভাব স্পষ্ট। একই এক অবস্থা, যেখানে হঠাৎ উত্তেজনা, ভয়, খিঁচুনি ও প্রদাহ তৈরি হয়। মাঝে মাঝে সাফেলারের প্রবণতার ছায়াও দেখা যায়, তীব্র কনজেশন, হঠাৎ হ্যালুসিনেশন ও ধ্বংসাত্মক প্রবণতা। এই সমস্ত লক্ষণ বিচার করে চিকিৎসক একটি ওষুধ বেছে নিলেন, বেওয়াডানা। কারণ এটাই সেই প্রতিকার যা হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, উচ্চ জ্বর, লালচে মুখ, আলোক ও শব্দে সংবেদনশীলতা, শুষ্ক গরম ত্বক, তৃষ্ণার অস্থিরতা, এসব পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করে। ওষুধ দেওয়ার পর ধীরে ধীরে উত্তাপ কমতে শুরু করল। রোগী ঘুমিয়ে পড়ল, মুখের লালচে আভা স্তিমিত হল, শরীর কিছুটা ঘামে ভিজল। ভোরবেলায় যখন ঘুম ভাঙল, তখন তার চোখে আর আতঙ্ক নেই, কণ্ঠে শান্তি। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে ছোট্ট সেই হোমিওপ্যাথি ক্লিনিকে এমন চিকিৎসা প্রতিদিন হয়। সামান্য অর্থ নিয়েই এখানে সেবা দেওয়া হয়, কারণ উদ্দেশ্য শুধু রোগ সারানো।